আজকের রেসিপি যেমন আপনার মুখের স্বাদ বদলে দিবে তেমনি মনের তৃপ্তিও মেটাবে এই মাছের সুস্বাদু স্বাদ ও গন্ধে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল। এখানে আমি 6 পিস পাবদা মাছ নিয়েছি আর এই মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। আর তার জন্য দিয়ে দিতে হবে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ আর 2 চা চামচ সরিষার তেল। এবার লবণ, হলুদ আর সরিষার তেল দিয়ে মাছের দুপাশেই খুব ভালোভাবে মেখে নিতে হবে। এবার মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 চা চামচ কালো সরিষা, 2 চা চামচ সাদা সরিষা, 1 চা চামচ পোস্তদানা আর 7 থেকে 8টার মতো কাঁচামরিচ। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখছি। এখানে নিয়েছি 2টা টমেটো আর টমেটোগুলোকে আমি এভাবে করে কেটে পানি ছাড়াই ব্লেন্ড করে নিব। আর নিয়েছি 2 চা চামচ আদা কুচি। এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। তেল প্রপারলি গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজতে হবে না, হালকা করে ভেজে নিলেই হবে। মাছ ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে রাখছি আর বাকি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছ ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা, দিয়ে দিচ্ছি আদা কুচি, অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। আর এই পর্যায়ে চুলার ফ্লেম লোতে রাখবেন। দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া টমেটোর পেস্ট। স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সরষে আর পোস্তর পেস্ট। টেস্টের ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দেওয়ার পর অপেক্ষা করছি এটা ফুটে ওঠা পর্যন্ত। এবার ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি ফালি করে কাটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি।
আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লাগবে। আর ভালো লাগলে বলার অপেক্ষা রাখছে না ভিডিওতে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।